আপনি সকালে মারা যান, রাত্রের ভিতরে আপনার দাফন হয়ে যাবে। মানুষ এত ব্যস্ত, দেখবেন জানাজার মধ্যেও মানুষের ব্যস্ততা দেখা যায়, খুব তাড়াহুড়া করে মানুষ। যে দুনিয়া আপনাকে আমাকে মনে রাখবো বলে ভাবছি, এত কিছু করছি, বিশ্বাস করেন দুনিয়ার ব্যস্ততা মানুষকে এমনভাবে ভুলাই ফেলে, নিজের আপন রক্তের মানুষে যে কবরে শুয়ে আছে, অনেক মানুষের নামও মনে নেই, কবরও মনে নেই, জিয়ারতও মনে নেই, কারণ মনে পড়েই না। এত টেনশন মানুষের মাথায়, ওই জিনিসটা আর মনে পড়ে। সেজন্য মনে রাখবেন, দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু আল্লাহর রহমত বান্দাকে কখনো ভুলে না। দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু রবের রহমত কখনো বান্দাকে ভুলে না। আপনাকে আমাকে রব তখনও দয়া করে যখন আপনি আমি রবের কথা ভুলে যাই। এই নিঃশ্বাসটা কি, নেওয়াটাই রবের দেওয়া, নিঃশ্বাস ফেলাটাও তো রবের দয়া। সেজন্য লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ পাক বলে তুমি শুকরিয়া করতে থাকো। শুকরিয়া দুই ভাবে হয়, একটা জবানের শুকরিয়া আর একটা ফেলের শুকরিয়া, কর্মের শুকরিয়া। দুই ভাবে শুকরিয়া। তো জবানেরটাও যেন করতে পারি, কর্ম দিয়েও যেন রবের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। জীবনে যতদিন বাঁচবেন, অন্যের ব্যাপারে নাক গলানো থেকে একটু দূরে থাকবেন। কেউ যদি এসে আপনাকে বলে অন্যের ব্যাপারে, আপনি শুধু হাত জোর করে বলবেন, ভাই গুনার পাহাড় এমনি অনেক বড় হয়ে গেছে, নতুন করে আর গুনার পাহাড় বাড়াতে চাই না রে ভাই। তুই যার নামে বদনাম করছিস, যার বিপক্ষে বলছিস, তার তুলনায় আমি অনেক খারাপ, সে আমার তুলনায় অনেক ভালো। না শুনবো না বলবো, একদিনে তো আর সব কিছু হয় না, প্র্যাকটিস তো করতে হয়। ওই শিক্ষকরা বলতেন, গণিত যখন কঠিন লাগে তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। এক সময় দেখতেন ওই ছাত্রটা প্র্যাকটিস করতে 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 একদিন সেই অঙ্কের মাস্টার নিজেই হয়ে গেছে। তো জীবনের প্রত্যেকটা কাজ, আপনার যেই বদভ্যাসে থাকুক, আপনি যদি 21টা দিন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি বদভ্যাসের বিপক্ষে দাঁড়ান, 21 দিন থেকে 22 দিনের মধ্যে দেখবেন আপনার বদভ্যাসের মাত্রা কমে যাবে। বান্দা যখন মন থেকে চেষ্টা করে, আল্লাহ তখন দয়া করে রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়া যাবে না। আওয়াজটা একটু বড় হবে না। হাজার ব্যস্ততার ভিতর নামাজ ছাড়া যাবে না। কেন নামাজ পড়ব? উত্তর একটাই, আমার রিজিকদাতাকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার রহমানকে, আমার রহিমকে খুশি করার জন্য আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। যে কাজের জন্য নামাজ বাদ দিচ্ছি, সেই কাজের রিজিকদাতা তো আল্লাহ। ঠিক। আমি রাজ্জাককে নারাজ করে কিভাবে আমি রিজিক খুঁজি? আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির স্বপ্ন দেখি। আমরা রিজিক দাতাকে নারাজ করে রিজিক জমানোর চেষ্টা করি। সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মায়ের পেটেও মেরে ফেলতে পারতেন, আসার পরও মারতে পারতেন। তা আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে আমাদেরকে বানাইছে, পাঠাইছে, রাখছে, রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। যার রিজিকের দায়িত্ব আল্লাহর, তার টেনশন করার দরকার নাই। তার কাজ হচ্ছে নিয়ত পরিষ্কার রেখে আপন জায়গা থেকে পরিশ্রম করা, চেষ্টা করা, সততার সাথে নিষ্ঠাবানের সাথে করে যাওয়া। সে করবে, রব্বুল আলামিন তারকে কল্পনার চাইতে বেশি দান করবেন। সুবহানাল্লাহ। করোনাকালীন সব বন্ধ ছিল, কিন্তু খাওয়ার আল্লাহ বন্ধ করে নাই। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করুক, আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কেউ কষ্ট দিল, রিটার্ন কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলবেন, আমি যদি তাকে সাজা না দিই, বেয়াদবি তো বেড়ে যাবে। আমি যদি তাকে এটার উত্তর না দিই, সে তারও লাই পেয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, ভাই আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি, সেটাতে খাজনার চাইতে বাজনা বেড়ে যায়। এক কথা আসলো, দুই কথা দিলাম, সেটা আবার শুনে 3 কথা দিল, তারপর 4 কথা, শেষ পর্যন্ত মুখে আর মুখ থাকে না, হাতাহাতি হয়ে যায়। অনেকে তো মামলা টামলাও চলে যায়। এগুলা লাগাই দেখে শয়তান, বেজে যায় আমরা। সেজন্য আপনি কিছু বইলেন না, আপনি চুপ থাকবেন রবের সন্তুষ্টির জন্য। আপনার পক্ষ হয়ে সময় মতো আপনার রবেই উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দিবেন, মাল্লার কয়টা মারবেন? একটা মারবেন, 2টা মারবেন,
কিন্তু আপনি যদি সয়ে যান, মনে রাখবেন যার সওয়ার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতাও বেশি। আজকে এই পৃথিবীতে যারা রাজত্ব করছে, আপনার চোখে দেখা সবার জীবনী পড়ে দেখেন, বেশিরভাগ মানুষের জীবনের ছোট্টবেলাটা এত সুখের ছিল না, রাস্তাটা এত মসৃণ ছিল না, লেগেছিল, আল্লাহ তাআলা দান করছেন। গালির পরিবর্তে গালি দেওয়া যাবে না, মায়ের পরিবর্তে মাইর দেওয়া যাবে না। আপনি শুধু সয়ে যাবেন, মাফ করে দিবেন, রবের বান্দা হিসেবে বান্দাকে মাফ করে দিবেন, রবের দিকে তাকাই। কিন্তু আপনি মাফ করবেন, আপনার আল্লাহ মাফ করবে না। এই প্যাঁচ এই জায়গায়, আপনি মাফ করা মানে আপনি মাফ পাওয়া, আপনি মাফ করা মানে আল্লাহ যে ওকে মাফ করে দিবে তা না, আল্লাহ সেটার হিসাব তুলে নিবেই। আজকের দিনে যা ঘটছে সেটা আজকের দিনের কাজ নয়, অতীতের কিছু কাজ ছিল যেটা রিয়েক্ট এখন হচ্ছে। সেজন্য আমাদের সমাজে একটা কথা আছে, এক মাগে, একটু জোরে বলেন, এক মাগে বাঘের বল 12 বছর, বাঘের বল এই 12 তো একদিন হবে, 13 আসবে, তো 13 আসলে তো আর বাঘের কোনো বল। সেজন্য মুমিন বান্দারা অপেক্ষা করে, তারা হুরা করে না, তারা হতাশ হয় না, তারা অস্থির হয় না, তারা অধৈর্য হয় না। এক দলে প্ল্যানিং করে ইমাম হুসাইনের নাম পৃথিবী থেকে মিঠাই দিতে চেয়েছিল। আজকে পর্যন্ত আপনার এলাকায় ডানে বামে দেখেন, যে মিটাতে চেয়েছিল তার নাম কোনো শোনা যায় না, ইজ্জতে নেয় না, কিন্তু এখনো পর্যন্ত আপনার এলাকায় ইমাম হুসাইনের নামটাই মানুষ ইজ্জতের সাথে, ভালোবাসার সাথে নিচ্ছে। সুবহান। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। আমরা বেশিরভাগ মানুষ ধরা খেয়ে যাই নিজেদের মতো প্ল্যানিং করতে গিয়ে, নিজেদেরকে বেশি বুঝি মতওয়ালা পণ্ডিত মনে করতে গিয়ে। রবের উপর ছেড়ে দেন। রব্বুল আলামিন দরকার, কখন দিলে ভালো হবে, আপনার আমার কাজ হচ্ছে সেই দিন আসা পর্যন্ত হাসি মুখে অপেক্ষা করা। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন, যে দুনিয়াতে জান্নাত পাওয়ার নিম্নতম কোনো যোগ্যতা রাখে না। নবী রহমাতুল্লিল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সে দৃশ্যপট যেটা কিয়ামতে ঘটবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে হিসাবে আনো। সে বান্দা হিসাবে আসার পরে সব আমল যখন বের করা হবে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ, মানে তে জাহান্নাম পাবেই, এখানে আর কোনো অপশন। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন, ফেরেশতা আমার বান্দার ফাইলটা দাও। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই ফাইলের গুনার সব কিছু রহমত দিয়ে মুছে দিবেন। আমি শুনতে পাইনি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দাকে জান্নাত দাও। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমি কাদের, তুমি মালিক, যা ইচ্ছা তা করার অধিকার তোমার আছে, তুমি রাখো। কিন্তু আমাদের একটু জানার প্রশ্ন, যার জাহান্নামের আমল ভারী সে জান্নাত পাইতো পাই কেমনে, কেন তুমি খুশি হলা? রব বলবে, তার আমল নামাটা একটু ভালো করে দেখো, যেটা তোমাদের নজরে পড়ে নাই। তখন ফাইলটা যখন খুলে দেখবে, ফেরেশতারা যখন আবার নতুন করে রিভিউ করবে, তখন দেখবে ওই বান্দা একবার আল্লাহকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা যখন সেই আমলটা দেখবে, আল্লাহ তাআলা বলবে, তার সেই দিনের 1 সেকেন্ডের সামাদ বলাটা নেকির পাল্লায় রাখো, সারা জীবনের গুনার পাল্লায় রাখো। যখন ওজন দিবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ যখন সে সামাদ বলছিল তোমাকে, তখন সে হোঁশে বলে নাই, ঘুমের মধ্যে ডাকছিল। গুমের আমল তো কখনো কবুল হয় না, গুণের আমল তো কখনো কবুল হয় না। গুণের মধ্যে যদি কেউ খুন করে, সেটার কখনো বিচার হয় না। গুমের মধ্যে কেউ যদি কারো নাক ফাটাই দেয়, এটার কোনো সালিশ বিচার হয় না। গুমের তো কোনো হিসাব হয় না। রব বলে যে তার গুমে ডাকুক আর যেমনে ডাকুক, আমার নামটাই তো ডাকছে, আমার নামটাই তো ডাকছে। মনে রাখবেন ভাই, আল্লাহ শুধু কারণ খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। সেজন্য যাই করবেন অল্প করেন, এখান থেকে করেন, এখান থেকে, আর কিচ্ছু লাগবে না। ডাইন বাম দেখারই দরকার নেই। যা করবেন, যেটা করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, কারণ আপনি সবাইরে ধোঁকা দিতে পারবেন। নিজেরে ফাল্লা আমি কই, এখন মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে না? আচ্ছা এখানে করেন না, ঘরে যেয়ে করেন। আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, চোখে চোখ রাখবেন, রেখে বলবেন, অত্র এলাকায় সবচাইতে নেককার প্রিয় আল্লাহর বান্দা আমি। হাইসা দিছে, দেখছেন? আপনি কি বুঝতেছেন? আপনি যা জানেন সেটাই সব কিছু।
হ্যাঁ, আজকে না আপনি জান্নাতি, মরার আগে যদি আপনি কাফের হইয়া যান, সেজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়। আল্লাহ আমি চলতে পারি না, আমার ক্ষমতা নাই, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও। কারণ আমি চললে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কেন? জায়গায় জায়গায় মোড়ে মোড়ে মিস্টার ইবলিস শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বসে রইছে। আমি তারে চিনি না, তার প্ল্যানিং জানিও না, কিন্তু তুমি যদি আমাকে গাইড দাও, কোন শয়তানও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার ঈমান, ঈমান, ঈমান। এবার আওয়াজ দিয়ে বল, এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একটু ডান হাত তুলে দেখায়, বলেন ক্লিয়ার? ক্লিয়ার? এবার হাত নামান। কোন জামিলা আছে? কেন নাই? ইসলামে জামিলা নাই, জামিলে ইসলাম নাই। একদম শর্টকাট বলি, ইসলাম মানে কি? শান্তি। বলেন না শান্তি। এখানে কি অশান্তি না শান্তি? শান্তি। তার মানে ইসলাম এখানে আছে। ভাই ভাই মারামারি লাগছে, অশান্তি না শান্তি? বুঝবেন সেখানে ইসলাম নাই, সেখানে ইসলাম নাই, সেখানে ইসলাম নাই। ইসলামের মেইন বেস হচ্ছেন সিন লাম মিম। থাকতে হবে শান্তি, নিরাপত্তা। যেখানেই পাবেন সেখানেই ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? কখনো ভাবছেন, প্রশ্ন রাখি, উত্তর দিবেন, আল্লাহ ইসলাম দিয়েছেন অশান্তি করার জন্য না শান্তি করার জন্য? নবী আসছে মারামারি লাগার জন্য নাকি বন্ধ করার জন্য? কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য না ঝগড়া বন্ধ করার জন্য? তাহলে সেই ইসলাম নিয়ে আজকে আমরা এত মারামারি কেন? বলেন বলেন বলেন। অন্য কাউকে পছন্দ করি না, বুঝতে পারলাম। কালিমা পড়নেওয়ালা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, ব্যাপার কি? তার মানে বেজাল আছে। বেজাল সবসময় খুঁজি অন্যের ভিতরে, মেইন বেজাল নিজেরটা কারো চোখে পড়ে না। আচ্ছা, আপনি সারা পৃথিবী দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। নিজের চোখ কখনো দেখছেন? অথচ এই চোখ দিয়ে সব দেখে লইছে। আমি কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন, ওনার রব আপনার ইজ্জত এমন জায়গায় হেফাজত করবে আপনি কল্পনা করতে পারবেন না। দিবেন পাবেন, দিবেন পাবেন, দিবেন পাবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে, ব্যবসা কোথায় করস? একের বিনিময়ে দুই পাইয়া খুশি হয়ে যা, সারা ব্যবসা আমার লগে কর, আমার নামে এক দে, সর্বনিম্ন 10 গুণ নে। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ, তার উপরে 7 লাখ গুণ, তার উপরে বেগাইরে হিসাব আমি আল্লাহ দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখানে আমরা কম বেশি সবাই নামাজি আছে না নাই? আজকে থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে প্রেমিক নামাজি বানার তৌফিক দান করুন, আমিন। আমাদের নামাজ সম্পর্কে, জান্নাতে যাওয়ার জন্য যে নামাজটা পড়ি, সবাই নিজের নিজের নামাজ সম্পর্কে তো জানা আছে। জি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলেন যে আপনার কি জানি কয় 9টা যদি 12 হয়, সে আর 12 কয় না, 15 হইছে। ডাইরেক্ট হিসাবটা মানুষ একটু বেশি করে, সেকেন্ডের হিসাব তো রব বলে মিসকাল যাররা। তোমারে যদি 60 বছর হায়াত দিই, 60 বছরের প্রতি সেকেন্ডের হিসাব আমি রবকে যদি বুঝাই দিতে পারো আর আমার খুশি করতে পারো, তাহলে জান্নাত। এবার চিন্তা করেন হিসাব কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে। সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিয়া আমরা কেউ আসলে মূলত জান্নাত পাওয়ার যোগ্য না। যদি আমি আমারটা বলি, তাহলে আমারটা এভাবে বলবো, আমি জান্নাত পাওয়ার যোগ্য তো না, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্য। কারণ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল, কোয়ালিটিফুল আমল আসলে আমরা কেউ করতে পারি না। সওয়াব কামানোর জন্য অনেক কাজ করি, মসজিদ একটা দেয় সওয়াব কামানোর জন্য, একদিন বলে ফেলে এটা আমার মসজিদ, ঠিক আছে নি? আঙ্গ মসজিদ বাইরেও আল্লাহ কয় ওয়াকফ না করে আমার নামে দিছো, যাবা তোর হইলো কেমনে? লাগছে নি বেজাল? আমরা কামাই অনেক কিছু, ধরে রাখতে জানি না, আমরা সবাই জাহান্নামে। নবী বলে, আল্লাহ উম্মত সারা জান্নাতে যাব না,
আল্লাহ পাক বলে, হাবিব আপনি না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, নবীকে নেওয়ার জন্য উম্মত লাগবে, উম্মত তো জাহান্নামে। যাই নবীর উম্মত সেই রবের বান্দা। রব বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমিও চাই জান্নাতে যাক, আমিও চাই জান্নাতে যাক, কারণ আমি রহমান। জান্নাত একটা বেশি বানাইছি, একটা বেশি বানাইছি আমার বান্দাদের জন্য। এবার পুরা জিনিসটার খেল কেমনে করবে? আল্লাহ পাক বলে যে হাবিব একটা কাজ করেন, আমি তো অ্যালাউন্স করে দিয়েছি আমি আহকামুল হাকিমিন বিচার করব, আমি তো ওয়াদা খেলাফ করব না। তাহলে একটা কাজ করেন, সবাইকে আসতে দেন, আমি আগে বিচারক হয়ে বিচার করি, যার যা পাওয়ার তাকে তা দিই। বিচারক কাকে বলে? যে কোনো যুবককে জিজ্ঞেস করেন, যিনি বিচারকের আসনে বসার পরে আপন পর দেখে না, হ্যাঁ হলে হ্যাঁ বলে, না হলে ওনার নাম হলে বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? আমার নবীর উম্মতেরা অঙ্ক কি বুঝে আসতেছে? বুঝে আসলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। রব বলে আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক অ্যালাউন্স করে দিয়েছি, আমি আগে বিচারটা শেষ করি। তো নবী বলে যে আল্লাহ আপনি বিচার করলে একজনও জান্নাত পাইতো না, মুষ্টিময় কয়েকজন ছাড়া এত বড় জান্নাত খালি না। আল্লাহ কয় প্ল্যানিং আছে তো হাবিব, টেনশন করেন না, আমি বিচার করে আগে যার যার রায় দিয়ে দিই, কারণ আমি আহকামুল হাকিমুন যেমন রহমানুর রহিম, তো আগে আমি আহকামুল হাকিমিনের দায়িত্বটা শেষ করি। বিচার করার পরে জাহান্নামে যাওয়ার পরে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনারা আমি পাওয়ার অফ অটর্নি দান করছি, আপনি একটা কাজ করেন, সবাই নফসি নফসি করুক, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করেন, উম্মতি উম্মতি করেন, উম্মতি। আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করতে করতে আমি রহমানুর রহিম হয়ে জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাত। কঠিন না সহজ? কারণ বানানেওয়ালা জান্নাত বানিয়েছেন আপনার জন্য। একটা কথা মনে পড়ছে, যদি অনুমতি দেন এবং ভুল না বুঝেন তাহলে বলি। কারণ এখানে আমি কিছু মানুষের চোখ দেখছি যেখানে এশকের জলজল করছে, প্রেমের জলজল করছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার। তাদের জন্য, আমি সবার জন্য বলছি না প্লিজ, আবার আমার নামে ফতোয়া দিয়েন না। সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাত কি? সৃষ্টি বলেন, ফেরেশতা, মানুষ। আচ্ছা আপনাদের জানা মতে সবকিছু সৃষ্টিকর্তাকে? সবকিছু বানাইছে কে? আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ বানাইছে, ঠিক না? আপনার আল্লাহ সৃষ্টিতে এক নম্বর আশরাফুল মখলুকাত কারে বানাইছে? মানুষকে। জোরে তাহলে আপনার রোল নম্বর কত? তাহলে ফেরেশতার রোল নম্বর 2, জান্নাতের রোল নম্বর 1। আপনি এক হয়ে 3-এ দৌড় দিতে চাচ্ছেন যে? আপনার তো রোল নম্বর 1। জীবনে তো কোনোদিন বলেন নাই আল্লাহ আমার 1 থেকে 3-এ দাও, কিন্তু এখানে এসে আপনি শ্রেষ্ঠ হইয়া, আপনি তো জান্নাতের চাইতেও দামি। আপনার আমার এবিলিটি, যোগ্যতা থাক না থাক, রব যেহেতু বলেছেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। এনার কোনো দাড়ি কমার পরীক্ষার দরকার নাই। আপনার রোল নম্বর কত? 1। জান্নাতের রোল নম্বর 1। আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? বরং এমন ভাবে নিজেকে রেডি করেন, ওই 3 নাম্বার সৃষ্টি জান্নাতেই যেন রবের কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, আমি জান্নাত খুশি হয়ে যাব। আপনি জান্নাত পেয়ে খুশি হবেন না, জান্নাত যেন আপনারে ভাইয়া খুশি হয়। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে যদি কাউকে যদি আজকে আল্লাহ পাক বলে কোনোভাবে জানাই দেয় যা তোরা আমি জান্নাত দিয়ে দিব, সত্যি করে বলেন কালকে ফজর থেকে হ্যাঁ না মসজিদে যাইবো? না। আজকে যদি মাহফিলে আসতো, সে বলতো যে আমাকে বড় চেয়ারটা আমাকে দিও, জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি। নামাজ পড়াইতে ফারুক আর না ফারুক, ইমাম সাহেবের মসজিদে যাই কই ইমাম সাহেব, ইমাম সাহেব। কেউ যদি জান্নাতি একবার হুন্না লাই, স্বপ্নও যদি দেখে, হে তো বাপ আর মাটি তার ভা পড়তো না। কিন্তু আসল জান্নাতি সিদ্দিকে আকবর,
নবী অ্যানাউন্স করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সেই প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক সুবহে সাদিকের সময় উঠে আবু বকর সিদ্দিক অজু বানায়, কুলি করে, মুখ ধুই, ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে যাচ্ছে। মদিনাবাসী বলে যে, ও আবু বকর, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়ি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ি। সেজন্য আবেদ আর আশেক আসমান জমিন পার্থক্য। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এমন ভাবে নিজেকে তৈরি করেন যেন জান্নাত আপনারে খোঁজে। এবার আসেন, ফ্যান্ডেল আসেনি, মানুষজন আসেনি। এখন যদি সব মাহফিল শেষ নফর চলে যাবে, আপনি শুধু একাই সেখানে দাঁড়াইয়ে দেখবেন সব আছে, কিন্তু মরা মরা লাগে। এখন একটা তাকাইলে কি লাগে? জিন্দা জিন্দা লাগে না? জান্নাত এখনো আছে না নাই? কিন্তু জান্নাত এখন কোনো রং কেন নাই? আপনি নাই যে, আপনি জান্নাত পেয়ে যতটুকু খুশি, জান্নাত আপনাকে পেয়ে তার চাইতে বেশি খুশি হবে। কেন জানেন? আপেল গাছ আছে, খানেওয়ালা না থাকলে গাছ থেকে কি হইব? আপনি যাওয়ার পরে যখন আপেল ছিড়বেন, জান্নাতের আপেল গাছ কইব, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন। কারণ আশরাফুল মখলুকাত আমার ঘরে মেহমান হয়ে এসেছে। আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন, ফেরেশতার মতো নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ডিউটি আপনার ডিউটি। কিন্তু আমি নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া আওয়াজ শুনি নাই, মেয়েদের পিছনে যাই হোন্ডা দিয়ে বউ করে আওয়াজ করে, 2 নম্বরই কাজে আগে থাকে, মারামারির মধ্যে আগে থাকে। নিজের আত্মসম্মান বলতে কিচ্ছুই চিনলাম না। আশরাফুল মখলুকাত। এবার সত্যি করে বলেন, সব দোষ কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে। সব দোষ কাদের? এই আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে বানাইলো আল্লাহ। কথা শুনলাম কার? ভুল করছি কি করি নাই? হায়াত শেষ হয়েছে কি হয় নাই? ওই হায়াতকে আর ফিরে পাবো? আজকের দিনে বুঝে আসছে, হারে থাকলাম আল্লাহর জমিনে, পাঠাইলো আল্লাহ, জীবন দিল আল্লাহ, বললাম কি? হায় 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 হায়। এখন ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এবার গাছ পারে বসে বসে সে ভাবতেছে, কি করব, মরতে তো হবে, কি করব। আজকে হুজুর ওয়াইজ করেছেন খারাপ মানুষের মৃত্যু সম্পর্কে, কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে তার কানে একটা আওয়াজ আসলো, মসজিদের খতিব থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার বান্দা সেই কোরআনের আয়াতটা শুনে কেমন যেন একটু স্বস্তি পেয়ে মনোযোগটা বাড়িয়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলতে চাই, আল্লাহর নামটা ধরে আমি একটু শুনতে চাই। হঠাৎ করে হুজুর অর্থ তাফসীর করতে গিয়ে বলে, যদি পৃথিবীতে থাকো শ্রেষ্ঠ কোনো গুনাহগার, তো যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহগুলো পাহাড় সম হয়েও যায়, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। এবার যখন সে শব্দটা শুনলো, তার মনে কেমন যেন একটা আশার বাতি জ্বললো। সে আরো দূর থেকে কান লাগাই দিল, শুনতে লাগলো। এবার হুজুর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। কোনো বান্দা যদি দীর্ঘ অনেক পথ হেঁটে আসার পরও, জীবনের অনেক সময় পার করে আসার পরও যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়, যদি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রবের দরবারে যদি মন থেকে একবার তওবা করে, আমার আল্লাহ তার প্রতি এমন দয়া করবে, সে তওবা করবে একবার, আল্লাহ মাফ করে দিবে চাইলে সারা জীবনের গুনাহ। এটার নাম তওবা। তওবা মানে কি? আপনার রাস্তা হচ্ছে এ, চলে গেছেন বিতে, অর্ধেক যাইয়া যখন দেখলেন যে আপনি ভুল রাস্তায় গেছেন, গাড়ি কি ঘুরাবেন না, ঘুরে আবার এতে আসবেন না, এটার নাম তওবা। একটু জোরে বলেন না। আমাদের রাস্তা কি শয়তানের দিকে না আল্লাহর দিকে? চলে গেছে এতদিন কোথায়? জোরে বলেন না কোথায়? ওইখান থেকে তওবা কইরা ফেরত আসা রবের দিকে, এটার নাম তওবা। সুবহানাল্লাহ। 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আপনি যখনই ডাকবেন আল্লাহ, আল্লাহ উত্তর দিতে প্রস্তুত। বান্দা, সুবহানাল্লাহ। রাত গভীর হলে সম্পর্ক ছিন্ন হয় দুনিয়ার সাথে, কিন্তু রাত যত গভীর হয় বান্দার সাথে রবের রহমতের সম্পর্ক। কিন্তু শর্ত একটা,
পারতে বর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেন না, এটা বড় চ্যালেঞ্জ। পারতে বর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেন না। আপনি যাকে ভাই মনে করতেছেন সেটা আপনার ভাই, কিন্তু আপনার রবের কি বান্দা। সৃষ্টিটা কার? আল্লাহ। ফ্যাঁসে পড়ে গেছেন, হিসাবটা বুঝতেছেন? আমরা সম্পর্ক দিয়ে মানুষ বাছাই করি, কিন্তু যারা জান্নাতি তারা সম্পর্ক দিয়ে বাছাই করে না, তারা সম্পর্ক একটাই, এটা আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, বাস। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। সেজন্য যারা যত বেশি জবানকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, দিলকে রবের প্রেম দিয়ে আলোকিত করবে, ইস্তেগফার বেশি করবে, নবীর উপর দরুদ পড়বে, তার জীবন সুন্দর হবেই হবেই হবেই। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এখনো শুনি নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লাস্ট একটা কথা বলে বিদায় নিব। আল্লাহ কি আমগরে দেয় না, নাকি আমরা নিতে জানি না? কোনটা বললে সুন্দর হবে? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন, নাই মনে হয়? বন্ধু বন্ধু যদি এক জায়গা হয়, আল্লাহ গো কি তুই ভিক্ষা করস নাকি ডাকাতি করস? আসেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আল্লাহর কাছে কি করি? ভিক্ষা করি। বলেন কি করি? ভিক্ষুকের মতো হয়ে ভিক্ষা করলে ভিক্ষা পাবেন। এখন ভিক্ষুক আইসা যদি আপনারা কয় না এতে, আপনি গীতা কইবেন তুই কি ভিক্ষা করস না ডাকাতি করস? বেটা একটু মায়া করে কষ্ট, ভাইয়া আমি 2 দিন ধরে কিছু খাই নাই ভাই, আমার দেন না ভাইয়া, ভাইয়া আপনার আল্লাহ আপনারা দিছে তো আপনি দেন না, তো এ না মন গামবো, তো এ না পকেট থেকে। আল্লাহ পাক বলে যে তুমি ভিক্ষুক হও, আমি দাতা দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কাকে দিবা? রব বলে যে অন্যের জন্য চাইবে আমি তাকে দিব, যে অন্যের মুখে হাসি ফুটাবে আমি তাকে দিব। আচ্ছা, খিদে লাগলে কি খাইতে হয়? ভাত খাইলে কি বলে? বলেন, ভাত খাইলে কি বলে? সবাই বলেন, ভাত খাইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? না না, সবাই বলেন, অন্যরে খাওয়াইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? মন বললে কি আর পেটের ক্ষুধা থাকে? তার মানে সুখের নিদর্শনই এটা। আল্লাহ পাক বলে যে অন্যের জন্য কর, অন্যের মুখে হাসি ফোটা, অন্যকে ভালোবাস, অন্যকে ইজ্জত দে, আমার সৃষ্টিকে আমার দিকে তাকায় ভালোবাস, আমি আল্লাহ তোকে ভালোবাসা শুরু করে দিব। সেজন্য আমরা দুনিয়াতে চললে অনেক সময় মা বাবা কয় তোর মতো ফোলা ফেটে লইয়া ভুল করছি, বলে না মনে হয়? আর ওদিকে বায়েজিদ বুস্তামির আম্মা রবের দরবারে শুকরিয়া করে, আল্লাহ বায়েজিদ বুস্তামির মা বানায় তুমি আমার ধন্য বানাই দিছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। এই এলাকার মধ্যে যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন, আমি কাউকে চিনিও না, জানি না, অবস্থাও জানি না, তবে এতটুক বলবো, সুদের সাথে যারা লেগেছেন তারা প্রথমে মনে করছে সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, পরে কিন্তু লাগার পরে বুঝতেছে যে এই এত টাকাটা দেওয়াটাও বড় কষ্টের হয়ে যায়। এমন কোন আমার ভাই বোন যদি আমার আওয়াজ শুনেন, যারা সুদের জগতের সাথে লেগে গেছেন ভুলে কিংবা শয়তানের ফাঁদে পড়ে, কিন্তু এখন ফিরে আসতে চান, দরজা খোলা নাই, মনে বন্ধ, যুবকরা একটু আওয়াজ দেন না। তাদের পক্ষে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এমন কোন বান্দা যদি থাকে ফিরে আসতে চায়, তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাকে ফিরে আসার সুযোগ করে দাও। আমিন। এত আস্তে করে বলেন, আরো জোরে। কারণ আমরা যা কামাবো রবের খুশির জন্য করার চেষ্টা করব। ও আল্লাহ, তুমি একা পাঠালা কেন, এখনই একা নিয়ে যাচ্ছ কেন? রব বলে, এই পৃথিবীতে যতদিন তুই বেঁচে থাকবি, একা বেঁচে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট, আমি আল্লাহ সেটা বুঝাই দিচ্ছি। এই পৃথিবীতে বেঁচে থাকতে আসলে কেউ কারোর দরকার হয়। আমরা জানি সংসার টিকার জন্য একজন অভিভাবকের দরকার, তো অনেক স্বামীর তো, অনেক স্ত্রীর তো স্বামী মারা গেছে, অনেক সন্তানের তো বাবা মারা গেছে, কারো জীবন তো থেমে থাকে না। জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম, কয় ওয়াক্ত নামাজ?
ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়বো, রবিবার থেকে আর পড়তাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন আপনাদের একটু বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত পড়লে জান্নাত। ওকে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, তো মা বাবারে বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি বাইরের জায়গাটা দিতাম না, হবে না? এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু একটা, দুইটা, তিনটা, জান্নাত কোনো কাজে নাই। আজকে অনেকের মাথার উপরে চক্কর খাইতেছে, কয় কিতা কয় কিতা কয় কিতা কয়। সেজন্য মনে রাখবেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি থাকে। আমাদের টার্গেট কোথায় যাওয়া? বলেন বলেন, আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? আওয়াজ শুনি নে তারও জোরে। এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথায় বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। ক্লিয়ার হিসাব? এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু একটু কষ্ট করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত না। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। বুঝাইছি, এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। লাইভ প্রমাণ পাইছেন নি? আমার পকেটে ককটেল বোমা একটা আছে, আওয়াজ যদি ছোট আমি মাইরা ফেলা যাবো বললাম। যখন লাইভ প্রমাণ আসেনি, এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকির যদি রব খুশি হয়, জান্নাত জান্নাত। আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, জান্নাত। বুঝাতে পারতেছি কথা? জোরে বলেন, বুঝাইতে পারতেছি? আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই, আল্লাহ যেদিন দুনিয়ার থেকে যাব সেদিন যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি। আমিন আমিন। এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে নাকি, চাওয়ার আছে নাকি? আল্লাহ দুনিয়ার থেকে যখন যাব মুখে যেন হাসি থাকে। অন্য ধর্মের মানুষে যেন আমাদের মরণ দেখা বলে মুসলমান মারা গেছে। এটা হবে ইজ্জত, এটা হবে ইজ্জত। 106তম যে মসজিদের মাহফিল, আপনারা সেই মসজিদের প্রতি খেয়াল রাখবেন। আবদার করব একটা, সেটা হচ্ছে মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন সবাই হচ্ছেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা সবাই হচ্ছি আল্লাহর ঘরের খাদেম। বলেন তো কি খাদেম? আপনাদের মসজিদে ইমাম সাহেবকে, মসজিদের মুয়াজ্জিনকে, খতিবকে প্রতি মাসে কিছু দেওয়া হয়নি? কি দেন? হাদিয়া। শব্দটা জোরে বলেন, হাদিয়া। আরো জোরে, হাদিয়া। দোকানে যে চাকরি করে মাসে কি দেয়? বেতন। এটা বেতন, এটা হাদিয়া হলো কেন? এক কথায় বুঝবেন, যেটা আপনার মালিকানায় থাকবে সেটাতে যা দিবেন এটার নাম বেতন। তো মসজিদ কার? আল্লাহ। সভাপতি কার? আল্লাহ। ইমাম কার? আল্লাহ। খতিব কার? আল্লাহ। সেক্রেটারি কার? বেতন দেওয়ার ক্ষমতা কারো নাই, সেজন্য হাদিয়া দিতে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম বলবে যে আমিও মসজিদের খাদেম, সভাপতি সেক্রেটারি বলবে আমিও আল্লাহর ঘরের খাদেম। আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের সেবক। সেই মসজিদে দেখবেন যে আলাদা একটা বরকত আসবে। দিবেন কে? আল্লাহ। বলেন দিবেন কে? আল্লাহ। আল্লাহ অত্র এলাকার সমস্ত মসজিদকে, মাহফিলকে, মাহফিল কমিটিকে কবুল করুক, আমিন। এই মাহফিল আল্লাহ পাক আগামী বছর যখন আয়োজন করা হবে, আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে দান করে যা দরকার তা ব্যবস্থা করে দেন, আমিন। যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করুক, আমিন আমিন। আল্লাহ আচ্ছা দেন দেন দেন। আপনি সকালে মারা যান, রাত্রের ভিতরে আপনার দাফন হয়ে যাবে।
মানুষ এত ব্যস্ত, দেখবেন জানাজার মধ্যেও মানুষের ব্যস্ততা দেখা যায়, খুব তাড়াহুড়া করে মানুষ। যে দুনিয়া আপনাকে আমাকে মনে রাখবো বলে ভাবছি, এত কিছু করছি, বিশ্বাস করেন দুনিয়ার ব্যস্ততা মানুষকে এমনভাবে ভুলাই ফেলে, নিজের আপন রক্তের মানুষে যে কবরে শুয়ে আছে, অনেক মানুষের নামও মনে নেই, কবরও মনে নেই, জিয়ারতও মনে নেই, কারণ মনে পড়েই না। এত টেনশন মানুষের মাথায়, ওই জিনিসটা আর মনে পড়ে। সেজন্য মনে রাখবেন, দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু আল্লাহর রহমত বান্দাকে কখনো ভুলে না। দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু রবের রহমত কখনো বান্দাকে ভুলে না। আপনাকে আমাকে রব তখনও দয়া করে যখন আপনি আমি রবের কথা ভুলে যাই। এই নিঃশ্বাসটা কি, নেওয়াটাই রবের দেওয়া, নিঃশ্বাস ফেলাটাও তো রবের দয়া। সেজন্য লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ পাক বলে তুমি শুকরিয়া করতে থাকো। শুকরিয়া দুই ভাবে হয়, একটা জবানের শুকরিয়া আর একটা ফেলের শুকরিয়া, কর্মের শুকরিয়া, দুইভাবে শুকরিয়া। তো জবানেরটাও যেন করতে পারি, কর্ম দিয়েও যেন রবের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। জীবনে যতদিন বাঁচবেন অন্যের ব্যাপারে নাক গলানো থেকে একটু দূরে থাকবেন। কেউ যদি এসে আপনাকে বলে অন্যের ব্যাপারে, আপনি শুধু হাত জোর করে বলবেন, ভাই গুনার পাহাড় এমনি অনেক বড় হয়ে গেছে, নতুন করে আর গুনার পাহাড় বাড়াতে চাই না রে ভাই। তুই যার নামে বদনাম করছিস, যার বিপক্ষে বলছিস, তার তুলনায় আমি অনেক খারাপ, সে আমার তুলনায় অনেক ভালো। না শুনবো না বলবো, একদিনে তো আর সব কিছু হয় না, প্র্যাকটিস তো করতে হয়। ওই শিক্ষকরা বলতেন, গণিত যখন কঠিন লাগে তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। এক সময় দেখতেন ওই ছাত্রটা প্র্যাকটিস করতে 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 একদিন সেই অঙ্কের মাস্টার নিজেই হয়ে গেছে। তো জীবনের প্রত্যেকটা কাজ, আপনার যেই বদভ্যাসে থাকুক, আপনি যদি 21টা দিন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি বদভ্যাসের বিপক্ষে দাঁড়ান, 21 দিন থেকে 22 দিনের মধ্যে দেখবেন আপনার বদভ্যাসের মাত্রা কমে যাবে। বান্দা যখন মন থেকে চেষ্টা করে, আল্লাহ তখন দয়া করে রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়া যাবে না, আওয়াজটা একটু বড় হবে না। হাজার ব্যস্ততার ভিতর নামাজ ছাড়া যাবে না। কেন নামাজ পড়ব? উত্তর একটাই, আমার রিজিকদাতাকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার রহমানকে, আমার রহিমকে খুশি করার জন্য আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। যে কাজের জন্য নামাজ বাদ দিচ্ছি সেই কাজের রিজিকদাতা তো আল্লাহ। ঠিক। আমি রাজ্জাককে নারাজ করে কিভাবে আমি রিজিক খুঁজি? আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি। ঠিক। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির স্বপ্ন দেখি। আমরা রিজিক দাতাকে নারাজ করে রিজিক জমানোর চেষ্টা করি। ঠিক। সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মায়ের পেটেও মেরে ফেলতে পারতেন, আসার পরও মারতে পারতেন। তা আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে আমাদেরকে বানাইছে, পাঠাইছে, রাখছে, রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। তো যার রিজিকের দায়িত্ব আল্লাহর, তার টেনশন করার দরকার নাই। তার কাজ হচ্ছে নিয়ত পরিষ্কার রেখে আপন জায়গা থেকে পরিশ্রম করা, চেষ্টা করা, সততার সাথে নিষ্ঠাবানের সাথে করে যাওয়া। সে করবে, রব্বুল আলামিন তারকে কল্পনার চাইতে বেশি দান করবেন। সুবহানাল্লাহ। করোনাকালীন সব বন্ধ ছিল, কিন্তু খাওয়ার আল্লাহ বন্ধ করে নাই। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করুক, আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কেউ কষ্ট দিল, রিটার্ন কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলবেন, আমি যদি তাকে সাজা না দিই বেয়াদবি তো বেড়ে যাবে, আমি যদি তাকে এটার উত্তর না দিই সে তারও লাই পেয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, ভাই আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটাতে খাজনার চাইতে বাজনা বেড়ে যায়। এক কথা আসলো, দুই কথা দিলাম, সেটা আবার শুনে 3 কথা দিল, তারপর 4 কথা, শেষ পর্যন্ত মুখে আর মুখ থাকে না, হাতাহাতি হয়ে যায়। অনেকে তো মামলা টামলাও চলে যায়। এগুলা লাগাই দেখে শয়তান, বেজে যায় আমরা। সেজন্য আপনি কিছু বইলেন না, আপনি চুপ থাকবেন রবের সন্তুষ্টির জন্য। আপনার পক্ষ হয়ে সময় মতো আপনার রবেই উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দিবেন, মাল্লার কয়টা মারবেন? একটা মারবেন, 2টা মারবেন, কিন্তু আপনি যদি সয়ে যান, মনে রাখবেন যার সবার ক্ষমতা বেশি
তার পাওয়ার ক্ষমতাও বেশি। আজকে এই পৃথিবীতে যারা রাজত্ব করছে আপনার চোখে দেখা সবার জীবনী পড়ে দেখেন, বেশিরভাগ মানুষের জীবনের ছোট্টবেলাটা এত সুখের ছিল না, রাস্তাটা এত মসৃণ ছিল না, লেগেছিল। আল্লাহ তাআলা দান করছেন। গালির পরিবর্তে গালি দেওয়া যাবে না, মায়ের পরিবর্তে মাইর দেওয়া যাবে না। আপনি শুধু সয়ে যাবেন, মাফ করে দিবেন, রবের বান্দা হিসেবে বান্দাকে মাফ করে দিবেন রবের দিকে তাকায়। কিন্তু আপনি মাফ করবেন, আপনার আল্লাহ মাফ করবে না। এই প্যাঁচ এই জায়গায় আপনি মাফ করা মানে আপনি মাফ পাওয়া, আপনি মাফ করা মানে আল্লাহ যে ওকে মাফ করে দিবে তা না, আল্লাহ সেটার হিসাব তুলে নিবে। আজকের দিনে যা ঘটছে সেটা আজকের দিনের কাজ নয়, অতীতের কিছু কাজ ছিল যেটা রিয়েক্ট এখন হচ্ছে। সেজন্য আমাদের সমাজে একটা কথা আছে, এক মাগে, একটু জোরে বলেন, এক মাগে বাঘের বল 12 বছর, বাঘের বল এই 12 তো একদিন হবে, 13 আসবে তো, 13 আসলে তো আর বাঘের কোনো বল। সেজন্য মুমিন বান্দারা অপেক্ষা করে, তারা হুরা করে না, তারা হতাশ হয় না, তারা অস্থির হয় না, তারা অধৈর্য হয় না। এক দলে প্ল্যানিং করে ইমাম হুসাইনের নাম পৃথিবী থেকে মিঠাই দিতে চেয়েছিল। আজকে পর্যন্ত আপনার এলাকায় ডানে বামে দেখেন, যে মিটাতে চেয়েছিল তার নাম কোনো শোনা যায় না, ইজ্জতে নেয় না, কিন্তু এখনো পর্যন্ত আপনার এলাকায় ইমাম হুসাইনের নামটাই মানুষ ইজ্জতের সাথে ভালোবাসার সাথে নিচ্ছে। সুবহান। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। আমরা বেশিরভাগ মানুষ ধরা খেয়ে যাই নিজেদের মতো প্ল্যানিং করতে গিয়ে, নিজেদেরকে বেশি বুঝি মতওয়ালা পণ্ডিত মনে করতে গিয়ে। রবের উপর ছেড়ে দেন। রব্বুল আলামিন দরকার, কখন দিলে ভালো হবে। আপনার আমার কাজ হচ্ছে সেই দিন আসা পর্যন্ত হাসি মুখে অপেক্ষা করা। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন, যে দুনিয়াতে জান্নাত পাওয়ার নিম্নতম কোনো যোগ্যতা রাখে না। নবী রহমাতুল্লিল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সে দৃশ্যপট যেটা কিয়ামতে ঘটবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে হিসাবে আনো। সে বান্দা হিসাবে আসার পরে সব আমল যখন বের করা হবে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ, মানে তে জাহান্নাম পাবেই, এখানে আর কোনো অপশন। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন, ফেরেশতা আমার বান্দার ফাইলটা দাও। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই ফাইলের গুনার সব কিছু রহমত দিয়ে মুছে দিবেন। আমি শুনতে পাইনি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দাকে জান্নাত দাও। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমি কাদের, তুমি মালিক, যা ইচ্ছা তা করার অধিকার তোমার আছে, তুমি রাখো। কিন্তু আমাদের একটু জানার প্রশ্ন, যার জাহান্নামের আমল ভারী সে জান্নাত পাইতো পাই কেমনে, কেন তুমি খুশি হলা? রব বলবে, তার আমল নামাটা একটু ভালো করে দেখো, যেটা তোমাদের নজরে পড়ে নাই। তখন ফাইলটা যখন খুলে দেখবে, ফেরেশতারা যখন আবার নতুন করে রিভিউ করবে, তখন দেখবে ওই বান্দা একবার আল্লাহকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা যখন সেই আমলটা দেখবে, আল্লাহ তাআলা বলবে, তার সেই দিনের 1 সেকেন্ডের সামাদ বলাটা নেকির পাল্লায় রাখো, সারা জীবনের গুনার পাল্লায় রাখো। যখন ওজন দিবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ যখন সে সামাদ বলছিল তোমাকে, তখন সে হোঁশে বলে নাই, ঘুমের মধ্যে ডাকছিল। গুমের আমল তো কখনো কবুল হয় না, গুণের আমল তো কখনো কবুল হয় না। গুণের মধ্যে যদি কেউ খুন করে, সেটার কখনো বিচার হয় না। গুমের মধ্যে কেউ যদি কারো নাক ফাটাই দেয়, এটার কোনো সালিশ বিচার হয় না। গুমের তো কোনো হিসাব হয় না। রব বলে যে তার গুমে ডাকুক আর যেমনে ডাকুক, আমার নামটাই তো ডাকছে, আমার নামটাই তো ডাকছে। মনে রাখবেন ভাই, আল্লাহ শুধু কারণ খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। সেজন্য যাই করবেন অল্প করেন, এখান থেকে করেন, এখান থেকে, আর কিচ্ছু লাগবে না। ডাইন বাম দেখারই দরকার নেই। যা করবেন, যেটা করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, কারণ আপনি সবাইরে ধোঁকা দিতে পারবেন। নিজেরে ফাল্লা আমি কই, এখন মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে না? আচ্ছা এখানে করেন না, ঘরে যেয়ে করেন। আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, চোখে চোখ রাখবেন, রেখে বলবেন, অত্র এলাকায় সবচাইতে নেককার প্রিয় আল্লাহর বান্দা আমি। হাইসা দিছে, দেখছেন? আপনি কি বুঝতেছেন? আপনি যা জানেন সেটাই সব কিছু। হ্যাঁ,
আজকে না আপনি জান্নাতি, মরার আগে যদি আপনি কাফের হইয়া যান, সেজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়। আল্লাহ আমি চলতে পারি না, আমার ক্ষমতা নাই, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও। কারণ আমি চললে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কেন? জায়গায় জায়গায় মোড়ে মোড়ে মিস্টার ইবলিস শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বসে রইছে। আমি তারে চিনি না, তার প্ল্যানিং জানিও না, কিন্তু তুমি যদি আমাকে গাইড দাও, কোনো শয়তানও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার ঈমান, ঈমান, ঈমান। এবার আওয়াজ দিয়ে বল, এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একটু ডান হাত তুলে দেখায়, বলেন ক্লিয়ার? ক্লিয়ার? এবার হাত নামান। কোন জামিলা আছে? কেন নাই? ইসলামে জামিলা নাই, জামিলে ইসলাম নাই। একদম শর্টকাট বলি, ইসলাম মানে কি? শান্তি। বলেন না শান্তি। এখানে কি অশান্তি না শান্তি? শান্তি। তার মানে ইসলাম এখানে আছে। ভাই ভাই মারামারি লাগছে, অশান্তি না শান্তি? বুঝবেন সেখানে ইসলাম নাই, সেখানে ইসলাম নাই, সেখানে ইসলাম নাই। ইসলামের মেইন বেস হচ্ছেন সিন লাম মিম। থাকতে হবে শান্তি, নিরাপত্তা। যেখানেই পাবেন সেখানেই ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? কখনো ভাবছেন, প্রশ্ন রাখি, উত্তর দিবেন, আল্লাহ ইসলাম দিয়েছেন অশান্তি করার জন্য না শান্তি করার জন্য? নবী আসছে মারামারি লাগার জন্য নাকি বন্ধ করার জন্য? কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য না ঝগড়া বন্ধ করার জন্য? তাহলে সেই ইসলাম নিয়ে আজকে আমরা এত মারামারি কেন? বলেন বলেন বলেন। অন্য কাউকে পছন্দ করি না বুঝতে পারলাম, কালিমা পড়নেওয়ালা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, ব্যাপার কি? তার মানে বেজাল আছে। বেজাল সবসময় খুঁজি অন্যের ভিতরে, মেইন বেজাল নিজেরটা কারো চোখে পড়ে না। আচ্ছা, আপনি সারা পৃথিবী দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। নিজের চোখ কখনো দেখছেন? অথচ এই চোখ দিয়ে সব দেখে লিখে। আমি কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন, ওনার রব আপনার ইজ্জত এমন জায়গায় হেফাজত করবে আপনি কল্পনা করতে পারবেন না। দিবেন পাবেন, দিবেন পাবেন, দিবেন পাবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে, ব্যবসা কোথায় করস? একের বিনিময়ে দুই পাইয়া খুশি হয়ে যা, সারা ব্যবসা আমার লগে কর, আমার নামে এক দে, সর্বনিম্ন 10 গুণ নে। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ, তার উপরে 7 লাখ গুণ, তার উপরে বেগাইরে হিসাব আমি আল্লাহ দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখানে আমরা কম বেশি সবাই নামাজি আছে না নাই? আজকে থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে প্রেমিক নামাজি বানার তৌফিক দান করুন। আমিন। আমাদের নামাজ সম্পর্কে, জান্নাতে যাওয়ার জন্য যে নামাজটা পড়ি, সবাই নিজের নিজের নামাজ সম্পর্কে তো জানা আছে। জি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলেন যে আপনার কি জানি কয় 9টা যদি 12 হয়, সে আর 12 কয় না, 15 হইছে। ডাইরেক্ট হিসাবটা মানুষ একটু বেশি করে, সেকেন্ডের হিসাব তো রব বলে মিসকাল যাররা। তোমারে যদি 60 বছর হায়াত দিই, 60 বছরের প্রতি সেকেন্ডের হিসাব আমি রবকে যদি বুঝাই দিতে পারো আর আমার খুশি করতে পারো, তাহলে জান্নাত। এবার চিন্তা করেন হিসাব কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে। সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিয়া আমরা কেউ আসলে মূলত জান্নাত পাওয়ার যোগ্য। যদি আমি আমারটা বলি, তাহলে আমারটা এভাবে বলবো, আমি জান্নাত পাওয়ার যোগ্য তো না, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্য। কারণ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল, কোয়ালিটিফুল আমল আসলে আমরা কেউ করতে পারি না। সওয়াব কামানোর জন্য অনেক কাজ করি, মসজিদ একটা দেয় সওয়াব কামানোর জন্য, একদিন বলে ফেলে এটা আমার মসজিদ, ঠিক আছে নি? আঙ্গ মসজিদ বাইরেও আল্লাহ কয় ওয়াকফ না করে আমার নামে দিছো, যাবা তোর হইলো কেমনে? লাগছে নি বেজাল? আমরা কামাই অনেক কিছু, ধরে রাখতে জানি না, আমরা সবাই জাহান্নামে। নবী বলে, আল্লাহ উম্মত সারা জান্নাতে যাব না,
আল্লাহ পাক বলে, হাবিব আপনি না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, নবীকে নেওয়ার জন্য উম্মত লাগবে, উম্মত তো জাহান্নামে। যাই নবীর উম্মত সেই রবের বান্দা। রব বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমিও চাই জান্নাতে যাক, আমিও চাই জান্নাতে যাক, কারণ আমি রহমান। জান্নাত একটা বেশি বানাইছি, একটা বেশি বানাইছি আমার বান্দাদের জন্য। এবার পুরা জিনিসটার খেল কেমনে করবে? আল্লাহ পাক বলে যে হাবিব একটা কাজ করেন, আমি তো অ্যালাউন্স করে দিয়েছি আমি আহকামুল হাকিমিন বিচার করব, আমি তো ওয়াদা খেলাফ করব না। তাহলে একটা কাজ করেন, সবাইকে আসতে দেন, আমি আগে বিচারক হয়ে বিচার করি, যার যা পাওয়ার তাকে তা দিই। বিচারক কাকে বলে? যে কোনো যুবককে জিজ্ঞেস করেন, যিনি বিচারকের আসনে বসার পরে আপন পর দেখে না, হ্যাঁ হলে হ্যাঁ বলে, না হলে ওনার নাম হলে বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? আমার নবীর উম্মতেরা অঙ্ক কি বুঝে আসতেছে? বুঝে আসলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। রব বলে আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক অ্যালাউন্স করে দিয়েছি, আমি আগে বিচারটা শেষ করি। তো নবী বলে যে আল্লাহ আপনি বিচার করলে একজনও জান্নাত পাইতো না, মুষ্টিময় কয়েকজন ছাড়া এত বড় জান্নাত খালি না। আল্লাহ কয় প্ল্যানিং আছে তো হাবিব, টেনশন করেন না, আমি বিচার করে আগে যার যার রায় দিয়ে দিই, কারণ আমি আহকামুল হাকিমুন যেমন রহমানুর রহিম, তো আগে আমি আহকামুল হাকিমিনের দায়িত্বটা শেষ করি। বিচার করার পরে জাহান্নামে যাওয়ার পরে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনারা আমি পাওয়ার অফ অটর্নি দান করছি, আপনি একটা কাজ করেন, সবাই নফসি নফসি করুক, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করেন, উম্মতি উম্মতি করেন, উম্মতি। আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করতে করতে আমি রহমানুর রহিম হয়ে জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি। কঠিন না সহজ? কারণ বানানেওয়ালা জান্নাত বানিয়েছেন আপনার জন্য। একটা কথা মনে পড়ছে, যদি অনুমতি দেন এবং ভুল না বুঝেন তাহলে বলি। কারণ এখানে আমি কিছু মানুষের চোখ দেখছি যেখানে এশকের জলজল করছে, প্রেমের জলজল করছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার। তাদের জন্য, আমি সবার জন্য বলছি না প্লিজ, আবার আমার নামে ফতোয়া দিয়েন না। সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাত কি? সৃষ্টি। বলেন ফেরেশতা, মানুষ। আচ্ছা আপনাদের জানা মতে সবকিছু সৃষ্টিকর্তাকে, সবকিছু বানাইছে কে? আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ বানাইছে, ঠিক না? আপনার আল্লাহ সৃষ্টিতে এক নম্বর আশরাফুল মখলুকাত কারে বানাইছে? মানুষকে। জোরে তাহলে আপনার রোল নম্বর কত? তাহলে ফেরেশতার রোল নম্বর 2, জান্নাতের রোল নম্বর 1। আপনি এক হয়ে 3-এ দৌড় দিতে চাচ্ছেন যে? আপনার তো রোল নম্বর 1। জীবনে তো কোনোদিন বলেন নাই আল্লাহ আমার 1 থেকে 3-এ দাও, কিন্তু এখানে এসে আপনি শ্রেষ্ঠ হইয়া, আপনি তো জান্নাতের চাইতেও দামি। আপনার আমার এবিলিটি, যোগ্যতা থাক না থাক, রব যেহেতু বলেছেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। এনার কোনো দাড়ি কমার পরীক্ষার দরকার নাই। আপনার রোল নম্বর কত? 1। জান্নাতের রোল নম্বর 1। আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? বরং এমন ভাবে নিজেকে রেডি করেন, ওই 3 নাম্বার সৃষ্টি জান্নাতেই যেন রবের কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, আমি জান্নাত খুশি হয়ে যাব। আপনি জান্নাত পেয়ে খুশি হবেন না, জান্নাত যেন আপনারে পাইয়া খুশি হয়। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে যদি কাউকে যদি আজকে আল্লাহ পাক বলে কোনোভাবে জানাই দেয় যা তোরা আমি জান্নাত দিয়ে দিব, সত্যি করে বলেন কালকে ফজর থেকে হ্যাঁ না মসজিদে যাইব না? আজকে যদি মাহফিলে আসতো, সে বলতো যে আমাকে বড় চেয়ারটা আমাকে দিও, জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি। নামাজ পড়াইতে ফারুক আর না ফারুক, ইমাম সাহেবের মসজিদে যাই কই ইমাম সাহেব, ইমাম সাহেব। কেউ যদি জান্নাতি একবার হুন্না লাই, স্বপ্ন যদি দেখে, হে তো বাপ আর মাটি তার ভা পড়তো না। কিন্তু আসল জান্নাতি সিদ্দিকে আকবর,
নবী অ্যানাউন্স করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সেই প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক সুবহে সাদিকের সময় উঠে আবু বকর সিদ্দিক অজু বানায়, কুলি করে, মুখ ধুই, ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে যাচ্ছে। মদিনাবাসী বলে যে, ও আবু বকর, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়ি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ি। সেজন্য আবেদ আর আশেক আসমান জমিন পার্থক্য। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এমন ভাবে নিজেকে তৈরি করেন যেন জান্নাত আপনারে খোঁজে। এবার আসেন, ফ্যান্ডেল আসেনি, মানুষজন আসেনি। এখন যদি সব মাহফিল শেষ নফর চলে যাবে, আপনি শুধু একাই সেখানে দাঁড়াইয়ে দেখবেন সব আছে, কিন্তু মরা মরা লাগে। এখন একটা তাকাইলে কি লাগে? জিন্দা জিন্দা লাগে না? জান্নাত এখনো আছে না নাই? কিন্তু জান্নাত এখন কোনো রং কেন নাই? আপনি নাই যে, আপনি জান্নাত পেয়ে যতটুকু খুশি, জান্নাত আপনাকে পেয়ে তার চাইতে বেশি খুশি হবে। কেন জানেন? আপেল গাছ আছে, খানেওয়ালা না থাকলে গাছ থেকে কি হইব? আপনি যাওয়ার পরে যখন আপেল ছিড়বেন, জান্নাতের আপেল গাছ কইব, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন। কারণ আশরাফুল মখলুকাত আমার ঘরে মেহমান হয়ে এসেছে। আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন, ফেরেশতার মতো নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ডিউটি আপনার ডিউটি। কিন্তু আমি নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া আওয়াজ শুনি নাই, মেয়েদের পিছনে যাই হোন্ডা দিয়ে বউ বউ করে আওয়াজ করে, 2 নম্বরই কাজে আগে থাকে, মারামারির মধ্যে আগে থাকে। নিজের আত্মসম্মান বলতে কিচ্ছুই চিনলাম না। আশরাফুল মখলুকাত। এবার সত্যি করে বলেন, সব দোষ কাদের? এই আওয়াজ শুরু হয়ে গেছে। সব দোষ কাদের? এই আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে বানাইলো আল্লাহ। কথা শুনলাম কার? ভুল করছি কি করি নাই? হায়াত শেষ হয়েছে কি হয় নাই? ওই হায়াতকে আর ফিরে পাবো? আজকের দিনে বুঝে আসছে, হারে থাকলাম আল্লাহর জমিনে, পাঠাইলো আল্লাহ, জীবন দিল আল্লাহ, বললাম কি? হাই 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 হাই। এখন ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এবার গাছ পারে বসে বসে সে ভাবতেছে, কি করব, মরতে তো হবে, কি করব। আজকে হুজুর ওয়াইজ করেছেন খারাপ মানুষের মৃত্যু সম্পর্কে, কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে তার কানে একটা আওয়াজ আসলো, মসজিদের খতিব থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার বান্দা সেই কোরআনের আয়াতটা শুনে কেমন যেন একটু স্বস্তি পেয়ে মনোযোগটা বাড়িয়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলতে চাই, আল্লাহর নামটা ধরে আমি একটু শুনতে চাই। হঠাৎ করে হুজুর অর্থ তাফসীর করতে গিয়ে বলে, যদি পৃথিবীতে থাকো শ্রেষ্ঠ কোনো গুনাহগার, তো যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহগুলো পাহাড় সম হয়েও যায়, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। এবার যখন সে শব্দটা শুনলো, তার মনে কেমন যেন একটা আশার বাতি জ্বললো। সে আরো দূর থেকে কান লাগাই দিল, শুনতে লাগলো। এবার হুজুর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। কোনো বান্দা যদি দীর্ঘ অনেক পথ হেঁটে আসার পরও, জীবনের অনেক সময় পার করে আসার পরও যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়, যদি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রবের দরবারে যদি মন থেকে একবার তওবা করে, আমার আল্লাহ তার প্রতি এমন দয়া করবে, সে তওবা করবে একবার, আল্লাহ মাফ করে দিবে চাইলে সারা জীবনের গুনাহ। এটার নাম তওবা। তওবা মানে কি? আপনার রাস্তা হচ্ছে এ, চলে গেছেন বিতে, অর্ধেক যাইয়া যখন দেখলেন যে আপনি ভুল রাস্তায় গেছেন, গাড়ি কি ঘুরাবেন না, ঘুরে আবার এতে আসবেন না, এটার নাম তওবা। একটু জোরে বলেন না। আমাদের রাস্তা কি শয়তানের দিকে না আল্লাহর দিকে? চলে গেছে এতদিন কোথায়? জোরে বলেন না কোথায়? ওইখান থেকে তওবা কইরা ফেরত আসা রবের দিকে, এটার নাম তওবা। সুবহানাল্লাহ। 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আপনি যখনই ডাকবেন আল্লাহ, আল্লাহ উত্তর দিতে প্রস্তুত। বান্দা, সুবহানাল্লাহ। রাত গভীর হলে সম্পর্ক ছিন্ন হয় দুনিয়ার সাথে, কিন্তু রাত যত গভীর হয় বান্দার সাথে রবের রহমতের সম্পর্ক। কিন্তু শর্ত একটা,
পারতে বর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেন না, এটা বড় চ্যালেঞ্জ। পারতে বর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেন না। আপনি যাকে ভাই মনে করতেছেন সেটা আপনার ভাই, কিন্তু আপনার রবের কি বান্দা। সৃষ্টিটা কার? আল্লাহ। ফ্যাঁসে পড়ে গেছেন, হিসাবটা বুঝতেছেন? আমরা সম্পর্ক দিয়ে মানুষ বাছাই করি, কিন্তু যারা জান্নাতি তারা সম্পর্ক দিয়ে বাছাই করে না, তারা সম্পর্ক একটাই, এটা আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, বাস। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। সেজন্য যারা যত বেশি জবানকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, দিলকে রবের প্রেম দিয়ে আলোকিত করবে, ইস্তেগফার বেশি করবে, নবীর উপর দরুদ পড়বে, তার জীবন সুন্দর হবেই হবেই হবেই। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এখনো শুনি নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লাস্ট একটা কথা বলে বিদায় নিব। আল্লাহ কি আমগরে দেয় না, নাকি আমরা নিতে জানি না? কোনটা বললে সুন্দর হবে? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন, নাই মনে হয়? বন্ধু বন্ধুদের এক জায়গা হয়। আল্লাহ গো কি তুই ভিক্ষা করস নাকি ডাকাতি করস? মাশাআল্লাহ, আসেন। আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমরা আল্লাহর কাছে কি করি? ভিক্ষা করি। বলেন কি করি? ভিক্ষুকের মতো হয়ে ভিক্ষা করলে ভিক্ষা পাবেন। এখন ভিক্ষুক আইসা যদি আপনারা কয় না এতে, আপনি গীতা কইবেন তুই কি ভিক্ষা করস না ডাকাতি করস? বেটা একটু মায়া করে কষ্ট, ভাইয়া আমি 2 দিন ধরে কিছু খাই নাই ভাই, আমার দেন না ভাইয়া, ভাইয়া আপনার আল্লাহ আপনারা দিছে তো আপনি দেন না, তো এ না মন গামবো, তো এ না পকেট থেকে। আল্লাহ পাক বলে যে তুমি ভিক্ষুক হও, আমি দাতা দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে দিবা? রব বলে যে যে অন্যের জন্য চাইবে আমি তাকে দিব, যে অন্যের মুখে হাসি ফুটাবে আমি তাকে দিব। আচ্ছা, খিদে লাগলে কি খাইতে হয়? ভাত খাইলে কি বলে? বলেন, ভাত খাইলে কি বলে? সবাই বলেন, ভাত খাইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? না না, সবাই বলেন, অন্যরে খাওয়াইলে কি বলে? অন্যরে খাওয়াইলে কি বলে? মন বললে কি আর পেটের ক্ষুধা থাকে? তার মানে সুখের নিদর্শনই এটা। আল্লাহ পাক বলে যে অন্যের জন্য কর, অন্যের মুখে হাসি ফোটা, অন্যকে ভালোবাস, অন্যকে ইজ্জত দে, আমার সৃষ্টিকে আমার দিকে তাকায় ভালোবাস, আমি আল্লাহ তোকে ভালোবাসা শুরু করে দিব। সেজন্য আমরা দুনিয়াতে চললে অনেক সময় মা বাবা কয় তোর মতো ফোলা ফেটে লইয়া ভুল করছি, বলে না মনে হয়? আর ওদিকে বায়েজিদ বুস্তামির আম্মা রবের দরবারে শুকরিয়া করে, আল্লাহ বায়েজিদ বুস্তামির মা বানায় তুমি আমার ধন্য বানাই দিছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। এই এলাকার মধ্যে যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন, আমি কাউকে চিনিও না, জানি না, অবস্থাও জানি না, তবে এতটুক বলবো, সুদের সাথে যারা লেগেছেন তারা প্রথমে মনে করছে সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, পরে কিন্তু লাগার পরে বুঝতেছে যে এই এত টাকাটা দেওয়াটাও বড় কষ্টের হয়ে যায়। এমন কোন আমার ভাই বোন যদি আমার আওয়াজ শুনেন, যারা সুদের জগতের সাথে লেগে গেছেন ভুলে কিংবা শয়তানের ফাঁদে পড়ে, কিন্তু এখন ফিরে আসতে চান, দরজা খোলা নাই, মনে বন্ধ, যুবকরা একটু আওয়াজ দেন না। তাদের পক্ষে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এমন কোন বান্দা যদি থাকে ফিরে আসতে চায়, তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাকে ফিরে আসার সুযোগ করে দাও। আমিন। এত আস্তে করে বলেন, আরো জোরে। কারণ আমরা যা কামাবো রবের খুশির জন্য করার চেষ্টা করব। ও আল্লাহ, তুমি একা পাঠালা কেন, এখনই একা নিয়ে যাচ্ছ কেন? রব বলে, এই পৃথিবীতে যতদিন তুই বেঁচে থাকবি, একা বেঁচে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট, আমি আল্লাহ সেটা বুঝাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বেঁচে থাকতে আসলে কেউ কারোর দরকার হয়। আমরা জানি সংসার টিকার জন্য একজন অভিভাবকের দরকার, তো অনেক স্বামীর তো, অনেক স্ত্রীর তো স্বামী মারা গেছে, অনেক সন্তানের তো বাবা মারা গেছে, কারো জীবন তো থেমে থাকে না। জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম, কয় ওয়াক্ত নামাজ?
ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়বো, রবিবার থেকে আর পড়তাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। আপনাদের একটু বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত পড়লে জান্নাত। ওকে, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, তো মা বাবারে বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়ের জায়গাটা দিতাম না, তাইলে হবে না? এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু একটা, দুইটা, তিনটা, জান্নাত কোনো কাজে নাই। আজকে অনেকের মাথার উপরে চক্কর খাইতেছে, কয় কিতা কয়, কিতা কয়, কিতা কয়। সেজন্য মনে রাখবেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি থাকে। আমাদের টার্গেট কোথায় যাওয়া? বলেন বলেন, আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? আওয়াজ শুনি নে তারও জোরে। এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথায় বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। সুবহানাল্লাহ। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। ক্লিয়ার হিসাব? এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত না। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। বুঝাইছি, এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। লাইভ প্রমাণ পাইছেন নি? আমার পকেটে ককটেল বোমা একটা আছে, আওয়াজ যদি ছোট আমি মাইরা ফেলা যাবো বললাম। যখন লাইভ প্রমাণ আসেনি, এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকির যদি রব খুশি হয়, জান্নাত। জান্নাত। আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, জান্নাত। বুঝাতে পারতেছি কথা? জোরে বলেন, বুঝাইতে পারতেছি? আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই, আল্লাহ যেদিন দুনিয়ার থেকে যাব সেদিন যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি। আমিন আমিন। এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে নাকি, চাওয়ার আছে নাকি? আল্লাহ দুনিয়ার থেকে যখন যাব মুখে যেন হাসি থাকে। অন্য ধর্মের মানুষে যেন আমাদের মরণ দেখা বলে মুসলমান মারা গেছে। এটা হবে ইজ্জত, এটা হবে ইজ্জত। 106তম যে মসজিদের মাহফিল, আপনারা সেই মসজিদের প্রতি খেয়াল রাখবেন। আবদার করব একটা, সেটা হচ্ছে মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন সবাই হচ্ছেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা সবাই হচ্ছি আল্লাহর ঘরের খাদেম। বলেন তো কি? খাদেম। আপনাদের মসজিদে ইমাম সাহেবকে, মসজিদের মুয়াজ্জিনকে, খতিবকে প্রতি মাসে কিছু দেওয়া হয়নি? কি দেন? হাদিয়া। শব্দটা জোরে বলেন। হাদিয়া। আরো জোরে। হাদিয়া। দোকানে যে চাকরি করে মাসে কি দেয়? বেতন। এটা বেতন, এটা হাদিয়া হলো কেন? এক কথায় বুঝবেন, যেটা আপনার মালিকানায় থাকবে সেটাতে যা দিবেন এটার নাম বেতন। তো মসজিদ কার? আল্লাহ। সভাপতি কার? আল্লাহ। ইমাম কার? আল্লাহ। খতিব কার? আল্লাহ। সেক্রেটারি কার? বেতন দেওয়ার ক্ষমতা কারো নাই, সেজন্য হাদিয়া দিতে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম বলবে যে আমিও মসজিদের খাদেম, সভাপতি সেক্রেটারি বলবে আমিও আল্লাহর ঘরের খাদেম। আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের সেবক। সেই মসজিদে দেখবেন যে আলাদা একটা বরকত আসবে। দিবেন কে? আল্লাহ। বলেন দিবেন কে? আল্লাহ। আল্লাহ অত্র এলাকার সমস্ত মসজিদকে, মাহফিলকে, মাহফিল কমিটিকে কবুল করুক। আমিন। এই মাহফিল আল্লাহ পাক আগামী বছর যখন আয়োজন করা হবে, আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে দান করে যা দরকার তা ব্যবস্থা করে দেন। আমিন। যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করুন। আমিন আমিন। আল্লাহ। দেন দেন দেন।